শেখ হাসিনা কি আবার বাংলাদেশে ফিরছেন? আর তাকে ফিরিয়ে আনতে কি কলকাঠি নাড়ছে বিএনপি? চারিদিকে এখন এই গুজবই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। আজকের ভিডিওর শুরুতে জেনে নিন আসল তিনটি পয়েন্ট। প্রথমত, বিএনপি কি সত্যিই ভারতকে চাপ দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য? দ্বিতীয়ত, তাকে ফিরিয়ে এনে কি কোনো রাজনৈতিক সমঝোতা হচ্ছে? তৃতীয়ত, তারেক রহমানের দেশে ফেরার সাথে এই ঘটনার মিল কোথায়? এই পুরো রহস্য আর পদ্মার আড়ালের খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে অদ্ভুত সব খবর শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি। বিএনপি এখন খুব জোরালোভাবে বলছে যে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, বিএনপি কি সত্যি এর জন্য কোনো বিশেষ পরিকল্পনা করছে? গুজব উঠেছে যে বিএনপি বিদেশের বড় শক্তিদের সাথে যোগাযোগ করছে। তাদের উদ্দেশ্য হলো ভারতকে বুঝিয়ে বলা যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দুই দেশের বন্ধুত্বের জন্য ঠিক হবে না। তারা চায় আইনি উপায়ে ফেরত আনতে। বিএনপি মনে করে শেখ হাসিনার বিচার শুরু হলে দেশে তাদের শক্তি আরও বাড়বে। আওয়ামী লীগের কর্মীরা এখন বেশ চিন্তায়। অন্যদিকে বিএনপির সমর্থকরা ভাবছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারা হবে তাদের সবচেয়ে বড় জয়। তবে মনে রাখতে হবে, এটি কেবল মুখে বলাই হয় না, এর পেছনে আন্তর্জাতিক আইন আর দেশের সম্পর্ক জড়িয়ে থাকে। সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তারেক রহমানকে নিয়ে। শোনা যাচ্ছে তারেক রহমান দেশে আসার আগেই শেখ হাসিনাকে ফেরত আনার কাজ গুছিয়ে ফেলতে চায়। তারা চায় দেশের মানুষ দেখুক যে এক সময়ের ক্ষমতাশালী নেত্রীকে এখন বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ভারতের ভূমিকা নিয়েও অনেক কথা উঠেছে। গুজব আছে যে ভারত হয়তো চাপের মুখে পড়ে তাকে অন্য দেশে পাঠিয়ে দিতে পারে, অথবা বাংলাদেশকে ফেরত দেওয়ার কথা ভাবতে পারে। বিএনপি এই সুযোগটি নিতে চায়। তারা মনে করে শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতি একেবারে থমকে যাবে। বিএনপির একদল আইনজীবী এখন কেবল শেখ হাসিনার মামলার বিষয়গুলো নিয়ে কাজ করছে। তারা এমনভাবে সব সাজাচ্ছেন যেন ভারতের তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া কোনো অজুহাত না পায়। এই খবরগুলো যখন দেশের বাইরে আসছে তখনই মানুষের মধ্যে বিশ্বাস বাড়ছে বিএনপি তাকে ফিরিয়ে আনছেই। মানুষ এখন দ্বিধায় আছে, এসব কি শুধুই গুজব নাকি সত্যি কিছু ঘটছে? আসলে রাজনীতি অনেক সময় গুজবকে কৌশল হিসেবে কাজ করা হয়।